ভাই রে ভাই, আজকে ঢাকায় গিয়েছিলাম। পুরা মাথাই তো আমার নষ্ট। কারণ কখনো আমি এই লোকেশনে যাইনি, নাম শুনেছি। মানে যেহেতু আই এম তো অবাক। কি অবাক দেখেন, আমার সাথে সাথে দেখেন, সামান্য একটা ঘড়ি যদি 8,000 টাকা হয়, তা আবার নকশা করা সামান্য একটু। বলেন নামে নিউ মার্কেট, না কামেও নিউ মার্কেট, এখানে সবাই মনে কোটিপতি। কি যে সুন্দর ছিল সুপিসগুলা ভাই, বলে বোঝাতে পারবো না। যদি কেউ সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন। আমি তো দেখেই অবাক, এই ঘড়িটা সামান্য 8,000 7,000 টাকা। আর শোপিসে তো অভাব ছিল না। আমি শুধু দুইটা গলিতে ঢুকেছিলাম। মানে দূরের থেকেই যে এত জিগজ্যাগের আলো, আর কি যে বলবো, দুইটা দোকানে গিয়েছি, আমি বলতে পারতেছি না, আমার চোখে চোখে এখনো ভাসতেছে। আমি তো মানে যদি আমার সামর্থ্য থাকতো, মানে আমার সংসারটা, আমার ইচ্ছে ছিল অনেক এরকম জিনিস দিয়ে সুন্দরভাবে সাজানো। তো জানি না, সব মেয়েদের এরকম একটা ইচ্ছে থাকে, আশা থাকে। তো আমারও জানি না হবে কি না, আল্লাহ জানে বাকিটা। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি? স্বপ্ন দেখতে দোষ না, এটা তো আর কেউ আটকে রাখতে পারে না। ভাই আমার যদি মনে টাকা পয়সা হয় কখনো, বা আল্লাহ দেয় কখনো, আমি এখান থেকে গিয়ে নিয়ে আসবো। আসলে সব মেয়েদের একটা স্বপ্ন থাকে। ভাই কোথায় থেকে কোথায় চলে আসলাম। তো ম্যামের সাথে এখানে এসেছিলাম। ম্যামে ফার্নিচার অর্ডার দিয়েছিল, তার পাশে এখানে কেনাকাটা করতে এসেছিল। সে এখান থেকে কেনাকাটা করে। ভাই আমি দেখিতে অবাক, কোথায় থেকে কোথায় আসলাম। জাস্ট দুইটা দোকান ঘুরে মাথা নষ্ট হয়ে গেছে। হতে পারে, অবাক বিষয় না, আমি প্রথমবার আসছি তো তাই। মানে সুন্দরের শেষ নেই। আবার আসতে পারলাম ফুলের বাগানে। আরে ভাই কত যে ফুল, মানে শুধু এই এরিয়াগুলো ঘুরে আমার মাথা নষ্ট। তার জন্য বলে নিউ মার্কেট 12, 16, 8 এগুলা মানে কি বলবো, বাগানের চেয়ে বাগান। যেমন টাকা, টাকা ছাড়া কিছু হয় না। শুধু ভাই সুন্দর বললেই হবে? এক একটা প্রাইজও তো দেখতে চমৎকার। সামান্য একটা ফুলের পিস 150 টাকা করে। একটা ফুলের পিস, পাতা 150 টাকা করে। আর টপ তো ধরাই যায় না। অনেক দাম এখানে জিনিসপত্র, যেমন দাম তেমন সুন্দর। এখানে যারা আসবে তারা কোটিপতি, তারা ছাড়া কেউ কেনাকাটা করতে পারবে না। কারণ এখানে প্রচুর প্রাইস, সুন্দর দেখলে হবে না। আর নিউ মার্কেট পুরোটা ঘুরে দেখাও সম্ভব না, একটা গলি ঘুরতে সারাদিন লেগে যায়। যাই হোক, আমি তো আসলাম, যাই হোক দেখলাম, খুব ভালো লেগেছে দৃশ্যগুলা। যদি আবার বেঁচে থাকি ইনশাল্লাহ একসময় আসবো। তো নিউ মার্কেট টাকা দিতে খুব খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নেই, টাকা দিয়ে চলে যেতেই হবে। আমাদের এখানে 6টা বেজে গেছে। আমাদের এখান থেকে আবার নারায়ণগঞ্জ যেতে হবে। তো আমরা এই যে গেট দিয়ে বের হইতেছি। কি বলবো, নিউ মার্কেটে যারা আসছেন তারাই জানেন। এখানে কোয়ালিটি সব কিছু ভালো পেলে